বলছে বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ। শুনিয়াছি সাধু গুরু বৈষ্ণবের গুণগান করলে জীবের অন্ধকার অজ্ঞান রাশি থেকে ত্রাণ মিলে। অতএব বৈষ্ণবের গুণগান করলে কেন ত্রাণ মিলে? বৈষ্ণবের গুণগান করলে ভগবানের সন্তোষ হয়। ভগবান ভক্তবৎসল, তার সহজ নাম। ভগবানকে ভক্তবৎসল দেন, ভক্তের প্রতি অত্যন্ত বাৎসল্যতা। অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র সাধুভিগ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। ভগবান দুর্বাসাকে বলেছিলেন, দুর্বাসা ভগবানের নিকটে ক্ষমা ভিক্ষা করতে গিয়েছে। কেন না ভক্ত কেন অপরাধ করেছেন? ভক্ত গৃহস্থ এবং ক্ষত্রিয়, তিনি ব্রাহ্মণ এবং সর্বত্যাগী ব্রহ্মচারী। ভগবান কি বললেন? অহং ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইব দ্বিজ। হে দ্বিজ, আমি ভক্ত পরাধীন, অস্বতন্ত্র ইব, অস্বতন্ত্র নেয়, কিন্তু আমি স্বতন্ত্র স্বরাট, সকলেই জানে। সেই জন্য তিনি অস্বতন্ত্র ইব বলছেন। অস্বতন্ত্রের ন্যায়, অস্বতন্ত্র নেয় তিনি, অস্বতন্ত্র নয়। অস্বতন্ত্রের ন্যায় আমি ভক্তের কাছে। ভক্ত আমাকে যেখানে বিকায় সেখানে বিকাই। সাধুবীর গ্রস্তই করি। সাধু মানে এখানে ভক্তকেই সাধু বলছে। বলি এছাড়া যারা জ্ঞানী যোগী করলে সাধু নয়, সাধু বটে, প্রকৃত যেটা সাধু সে সাধুত্ব তাদের নেই। প্রকৃত সাধুর ধাত হচ্ছে সদ্ধাতু, সাধাতু থেকে সাধু, যারা সাধন করে। কি সাধন করে? ভগবত সাধন করে, ভগবানের সন্তোষ বিধান করে। এরা সাধন করে নিজের উন্নতির জন্য সাধন করে। নিজে অজ্ঞান বিমুক্ত হয়ে ব্রহ্ম হয়ে যাবে, এর সাধনটা ঠিক সাধন বলা যায় না। সাধন হচ্ছে ভগবত কৃপা লাভের জন্য অজ্ঞান মুক্তি লাভ করে ভগবত পাদ পদ্ম আরাধনা, এইটা হচ্ছে সাধন। আসলে
সাধু তিনি ভগবত আরাধনা যিনি করেন বাস্তব সাধু, তাকেই সাধব হৃদয়ং মুজ্জং অহং ভক্ত পরাধীন সাধু নাম হৃদয়ং তম, সাধু আমার হৃদয়, আমি সাধু হৃদয়। সাধু কাকে বলছে? ভক্তকে বলছে সাধু, অস্বতন্ত্রের ন্যায়। প্রকৃত সাধু, যদ্যপি আমরা সাধু হতে পারিনি, সাধু হবার জন্য একটু চেষ্টা করছি, ভগবত সম্বন্ধে জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করছি। সাধু কত জন্ম হব জানি না, ভগবান জানে। যাই হোক, গুরু সুসম্পন্ন, সর্ববিদ্যা বিশারদ, সর্ব সংশয় সংস্কেতা, হি অনলস গুরু উদাহৃতা। গুরু কিরকম? গুরু সুসম্পন্ন। গুরু কিরকম? সুসম্পন্ন, উত্তম রূপে, সম্যক রূপে ভগবৎ শরণাগত, পন্ন শরণাগত। সুসম্পন্ন, সর্ববুদ্ধি বিশারদ, সর্ববিদ্যা বিশারদ, সর্ববিদ্যা বিশারদ। সর্ববিদ্যা বিশারদ, সর্ববিদ্যা বিশেষ রূপে তার সার। সর্ববিদ্যার সার কি? সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্ত বৃত্ত রয়। সর্ববিদ্যা বিশারদ, গুরুদেব সর্ববিদ্যা বিশারদ, সর্ববিদ্যার যে বিশেষ সার, সর্ববিদ্যার শেষ বিদ্যা ভাগবতাবধি। বিদ্যা কত দূর? ভাগবত পর্যন্ত। ভাগবত জেনেছে, ভগবত সম্বন্ধে সব কিছু জেনেছে, বিদ্যা সমাপ্ত হয়ে গেছে। সর্ববিদ্যা সার, সর্ব বেদেশ্ব সর্ব রহমেব বেদ্য। ভগবান গীতাতে নিজে বলেছেন, বেদেশ্বর সর্ব অহমেব বেদ্য, সমস্ত বেদ আমাকেই জানাবার জন্যে সব কথা বলেছে। অতএব সেই জন্যে গুরুদেব সর্ববিদ্যার যে সার, বিষ্ণু ভক্তি, সেইটা দান করে। সর্ববিদ্যা বিশারদ, বিশেষ রূপে সর্ববিদ্যার যে সার, এই সার দানকারী। সর্ববিদ্যার সার হচ্ছে কৃষ্ণ ভক্তি, বিদ্যাবধূ জীবন। বিদ্যাবধূর জীবন হচ্ছে নাম সংকীর্তন। সর্ববিদ্যা বিশারদ, বিশেষ শারদ, সর্ব সংশয় সংক্ষেত্রা,
যাবতীয় সংশয় কি ঠিক করতে পারছে না কোনটা ঠিক, সংসার এটা না ওটা, এই যে ঠিক না বেঠিক, এই যে আমাদের জগতে নানা প্রকার সংশয় থাকে, কর্তব্য অকর্তব্যের নানা সংশয় থাকে, জীবনযাপনের নানা সংশয় থাকে, ধর্ম অধর্মে নানা সংশয় থাকে, সাধু অসাধু বিচারে নানা সংশয় থাকতে পারে। তিনি সর্বসংশয় সংছেদ্যা, সর্বসংশয় ছিন্ন করে দেন। শুদ্ধ হরিভজনের কথা বলে সর্বসংশয় ছিন্ন হয়ে গেছে। শুদ্ধ হরিভক্তির কথা গুরুদেব বলেন। নানা এই জগতের অনেক কথা আছে, অনেক রকমের পন্থা আছে, তিনি এসব কোনো কিছু বলেন। তিনি বলেন একমাত্র হরিপাদ পদ্ম আরাধনা করা, তাঁর সেবা করাই জীব মাত্রেরই, চেতন মাত্রেরই একমাত্র ধর্ম। এই জন্যে সর্বসংশয় সেটা আমাদের সংশয় আছে, ঠিক করছি কি না করছি, এই সংশয় ছিন্ন করবেন ঠিকই করছি। কোনোভাবে হরি সম্পর্কে যদি আসে ঠিক হয়ে গেল, কোনোভাবেতে হরি সংসর্গে আসতে হবে, হরি সম্পর্কে জীবনকে কাটাতে হবে, হরিপক্ষ হতে হবে, কৃষ্ণপক্ষ, কৃষ্ণেরই পক্ষে সব কিছু থাকে, এছাড়া আর কোনো পক্ষ নেই। এইটা সর্বসংশয় সংচ্ছিন্ন। কি অনলস, এই কার্যেতে অলসতা করা যাবে না। গুরু তিনি নিরন্তর এ কার্যেতে সাবধান থাকেন। যিনি গুরু হবেন কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজন বিষয়ে সর্বদা সাবধান থাকবেন, অনলস। তিনি হচ্ছেন গুরু উদাহরণ, তাকে গুরু বলা হয়। মুকার অন্ধকারস্য রুকার তন্নিরোধক, অন্ধকার নিরোধক গুরুত্বদারিত। গু শব্দ হচ্ছে গোপন, অন্ধকার গুহা, আর রু মানে প্রকাশ। এই অন্ধকার যে হৃদয় আমাদের, অজ্ঞান অন্ধকার যে হৃদয় অন্ধকার হয়ে আছে, ওকে প্রকাশ করে, নিরোধ করে দেন। অন্ধকার নিরোধতা, অন্ধকারকে নিরোধ করেন বলে গুরুত্ব উদাহরিত। গুরু অতএব সেই জন্যে গুরুপাদ পদ্মের আরাধনা, গুরুদেবের আধিক্যেন রাধনা রাধন, গুরুর আধিক্যে রাধন শব্দার্থ তার সন্তোষ। গুরুদেবের সন্তোষ কিসে হয়? শুদ্ধভাবে হরিভজন করলে, হরিসেবা করলে গুরু সন্তোষ। হরিতে
প্রীতি থাকলে হরি সেবায় আগ্রহ, শ্রদ্ধা এবং যত্ন থাকলে যদি গুরু দেখতে পান ভয়ানক প্রসন্ন। কত প্রসন্ন হন সেটা মাপা যাবে না বা বুঝিয়ে দেওয়া যাবে না যে গুরু কীরকম প্রসন্ন। কে একজন নিষ্কপটে ভগবানকে মতি দিয়েছে, ভজন করছে, সেবা করছে, তার সেই নিষ্কপট মতি ভজন সেবা এবং নিষ্ঠা দেখলে পরম আনন্দ হয়। কত আনন্দ হয় চিন্তা করা যাবে না। এখানে ধন জন সম্পত্তি বিষয় বৈভব অট্টালিকা তৈরি করলে সেরকম আনন্দ হবে না। যে আনন্দ শিষ্য নিষ্কপটে হরিসেবা করছে, হরি আরাধনা করছে, নাম করছে, দেখলে গুরুর যে আনন্দ হয়। এই জন্যে রাধন গুরুর আরাধনা, গুরু যে রাধন আরাধনা কিনা সদ্গুরু পাওয়ে ভেদ বাতাবে, জ্ঞান করে উপদেশ, তাও কয়লাকে ময়লা ছোড়ে যাও আর করে প্রবেশ। সদ্গুরু কি করেন? ভেদ বাতাবে। সদ্গুরু কাজ ভেদটা বাঁচিয়ে দেন। কি ভেদ? অনিত্য নিত্য, যা সেব্য সেবক। এই অনিত্য এই জগৎ, নিত্য হচ্ছে ভগবান। অনিত্য এই শরীর, নিত্য হচ্ছে আত্মা। তার নিত্য সেবা হচ্ছে তার নিত্য স্বভাব। ভক্তি আত্মার স্বরূপের ধর্ম। এই জন্যে গুরুদেব ভেদ বাঁচিয়ে দেয়। ভগবান পরমানন্দময়, সংসার পরম দুঃখময়। এখানে টাকা পয়সা ধন জন থাকলে সুখ হয়, আবার টাকা থাকলে ধন জন থাকলে মহা দুঃখ হয়, আত্মহত্যা করে। এ থাকলেও দুঃখ, না থাকলেও দুঃখ। এ সংসার সারহীন, এতে মধ্যে অর্বাচী, ইহাতে বিরক্ত মহাশয়। রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাচ, দেখিতে দেখিতে কিছু নয়। হেন মায়া করে জয়ী পরম ঈশ্বর, সেই তারে মন সদা কর ভয়। এ সংসার সারহীন। এ সংসারে সার নেই। সারটা কি না, সার এত সত্য যে উই দেখে উই লাগলে সব কাঠগুলো সব খেয়ে ফেলে। যে সারের কাছে আসে আর খাইতে পারে, সারটা বেড়ে যায়, সারকে কামড়াতে কাটতে পারে। এই জন্য সার যেটা নষ্ট হয় না, এই জন্যে সার এ জগতে সব নষ্ট হয়ে যায়, সব উই খেয়ে ফেলে। এই জন্যে এ সংসার সারহীন, কোনো সার নেই, শুধু অসার। এতে মজে অর্বাচী। এই যে অসারহীন যে সংসার,
এতে মজে, মজে মানে কি? মজা কাকে বলে? মজা মানে মিলিয়ে যাওয়া। তরকারিটা আজ বেশ মজিয়েছে বাবা, তরকারিটা মজিয়েছে, ঠিক মতো সেদ্ধ হয়ে সবটার সঙ্গে সবটা বেশ মিলে গেছে, কে মজা বলে। মজে যাওয়া মানে একাকার। সংসার সারহীন, এতে মজে অর্বাচীন। অর্বাচীন অবর চিহ্ন। অবর মানে অতি নিকৃষ্ট অবর। বাইরে, অবর মানে বাইরে, খুব পরে, পিছনে। অবর মানে বাচ্চা, বালক। বড় মানে শ্রেষ্ঠ। বড় মানে শ্রেষ্ঠ মানে বড়। অবর মানে ছোট্ট, নিকৃষ্ট, ছোট্ট। বালক বুদ্ধি, বালকের নেই, দেখো অর্বাচীন। আর একটা প্রাচীন, দুটো কথা আছে, প্রাচীন আর অর্বাচীন। প্রাচীন মানে প্রতিশ্রুতিতে আগে যার চিহ্ন রয়েছে। পরচিহ্ন, প্রাচীন। পরচিহ্ন মানে শ্রেষ্ঠ চিহ্ন। অর্বাচীন অবরচিহ্ন। অর্বাচীন আবার নিতান্ত বালকের নেই বুদ্ধি, সেই জন্যে সারহীন যে একটা সংসার, এটা মজে যায়, তার সঙ্গে একাকার হয়ে যায়। সংসার ছাড়া আর কিছু আনে না। এই সংসারে দিনরাত বসে থাকে। সংসারের বাইরে আর কিছু আছে এটা ভাববার বা জানবার বা চেষ্টা নেই, ভাবতেই পারে না। আমার এই সংসার ছাড়া আর কিছু আছে এটা ভাবতেই পারে না। এই জন্যে এতে অর্বাচীন বালকের ন্যায়, নিকৃষ্টের ন্যায় যে বুদ্ধি, তারা মজে যায়। একটু বুদ্ধিমান যে ইহাতে বিরক্ত যে মহাশয়, মহান আশয় মানে বিরাট হৃদয় তার, ক্ষুদ্র ছোট ছোট জিনিসগুলোকে গ্রাহ্য করে না, বিরাট দেখে। ইহাতে বিরক্ত মহাশয়, ইহাতে বিরক্ত হতে হবে। ইহাতে বিরক্তেরই উদার হৃদয়। উদারা চরিতানন্তু বসুধৈব কুটুম্বক অয়ং নিজ পরবেতি গণনা লঘুচিত। এটা আমার, ওটা পরে। এই গণনা লঘুচিত্তের লক্ষণ, ক্ষুদ্র চিত্ত। উদারা চরিতানন্তু বসুধৈব কুটুম্বক। সমস্ত বসুধা পৃথিবী সব আত্মীয়, সব ভগবানের লোক, সব আত্মা, সব আত্মদর্শন। এই জন্য এইটা গুরুর নিকট থেকে জানতে পারে। এরা আমার পিতা বলে দেবে না, মাতা বলে দেবে না, পিতামহ বলবে না, আত্মীয় স্বজন বলবে না, তারা এগুলো কিছু বলবে না। এটা কেবল গুরুদেবই বলবেন যে এ সংসার দুঃখময়, সংসার ত্যাগ করে হরি আশ্রয় করে। ত্যাগ করে বলে একবারে সংসার ছেড়ে দিয়ে পালিয়ে যায়, কোথাও বলে নেই। সংসার ত্যাগ করতে হবে। কিরকম ত্যাগ? মানুষ থেকে সংসারকে ত্যাগ করতে হবে।
মানুষের যে সংসার আর মন একাকার রয়েছে, ওইটা মন থেকে ফেলে দিতে হবে। ওই জায়গাটাই কৃষ্ণকে বসাতে হবে, ভগবানকে বসাতে হবে। একেবারে ত্যাগ, সংসার ত্যাগ করতে হবে। সংসার সম্বন্ধে যেসব ভোগাদি, আকর্ষণীয় বস্তু আদি, সম্পদ আদি, সম্মান আদি, পদবী আদি, সব ত্যাগ করতে হবে। এইগুলো আমার কিছুই নয়। সেই জায়গায় একমাত্র কৃষ্ণই আমার সব। কৃষ্ণপাদ পদ্ম আমার সব কিছু, ভগবত পাদ পদ্ম সব কিছু, আর সব বেকার। তৎ সম্বন্ধে মহাভাগ্যবান যারা, পূর্ব ভাগ্যের জন্মের সৌভাগ্যে অনেকের এই প্রকার একনিষ্ঠতা ভগবানের হয়ে থাকে। যার ভগবানের এই প্রকার একনিষ্ঠতা উপস্থিত হয়, সেই ব্যক্তি ভাগ্যবান। বিষয় মায়া এমন একটি বস্তু, মায়া আমার বুদ্ধিকে সবসময় ফুসেলায়, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, কিন্তু আমার বুদ্ধিকে দুর্বল করতে থাকে, আর মনকে কেবল ওই দিকে আকর্ষণ করে। এই জন্যে মমৈ বংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃ ষষ্ঠেন্দ্রিয়ানি প্রকৃতি স্থান আকর্ষণ। এই যে আমার ষষ্ঠ ইন্দ্রিয়, এ পাঁচটা যে আমাদের প্রধান যে জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, এই পাঁচটা ইন্দ্রিয় একে বিষয়মুখী করে টেনে নিয়ে যায়। মন তার ষষ্ঠ ইন্দ্রিয়। এই ষষ্ঠ ইন্দ্রিয় মন বিষয়ে আকর্ষণ করে নিয়ে যায়, বিষয়ের দিকে টানে। সেটি হচ্ছে পরমাত্মা। তার এইটা কাজ, এর দ্বারা বিশ্বটা রক্ষিত হবে। সবাই বৈরাগী হয়ে গেলে, বিষয় কেউ না চাইলে, তাদের বিশ্ব শেষ হয়ে গেল। একদিনে বিশ্ব সমাপ্ত হয়ে যাবে, বিশ্বকার্য সমাপ্ত হয়ে যাবে। এই বিশ্বকার্য চলতে থাকবে। মন যদি ষষ্ঠ ইন্দ্রিয়, মন যদি প্রকৃতি স্থানী কর্ষতি, প্রকৃতিতে আকৃষ্ট থাকে, তাহলে সংসার কারবার ঠিক চলবে। সেইটা থেকে চিত্তকে ফিরিয়ে আনতে হবে। ভগবান এই কথা বলছে, হ্যাঁ, চঞ্চল হিমন কৃষ্ণ প্রমাদি বলবান। একটি চঞ্চল মন সবসময় বিষয়তে ধার। ভগবান বলছে অসংশয়, সংশয় তুমি যা বলছো। অভ্যাস বৈরাগ্য করো, অভ্যাসের দ্বারা আমাদের বিষয় আকর্ষণ হয়েছে। অভ্যাস করলে বিষয় চলে যাবে। অভ্যাস আর বৈরাগ্য এর দ্বারা যে মন সেখানে যাবে বারবার, ওই ক্ষেত্রে ট্রেনিং অন্যদিকে লাগাতে হবে। বারবার যাবে, বারবার আনতে হবে, বারবার যাবে, বারবার আনতে হবে। বারবার গিয়ে যখন দেখছে যে তাকে সেখানে চিন্তা করতে দিচ্ছে না, তখন মনের রাগ হয়ে যাবে, লজ্জা হয়ে যাবে। দূর, বারবার একে নিয়ে যাচ্ছি সেখানে চিন্তা করাবার জন্য, ও আমাকে ট্রেন নিয়ে যাচ্ছে অন্য জায়গায়, চিন্তা করতে দিচ্ছে না। দূর, বেকার, আমি ওর জন্য করছি, ও চায় না, আমার কি দরকার। তখন মন ফিরে চলে আসবে, আর তাকে লাগালেও যাবে না। অতএব সেই জন্যে কৃষ্ণ বলছে এ পলেশি আছে, বল প্রয়োগ হবে না।
দুর্বার প্রকৃতি হয় দুর্বার, মন দুর্বার, একে বারণ করা যায় না। রমাথি বলবজ্জিরম, এবার মাতালে। আর যখন লোক মদ খেয়ে মাতাল হয় গায়ের বল হয়। সেই জন্য মহাবলবান মাতাল তো। অতএব পলিসির দ্বারা এখানে অভ্যাস আর বৈরাগ, বারবার যাবে, ছেড়ে দিতে হবে, আবার ধরে আনতে হবে, আবার যাবে, আবার ধরে আনতে হবে, বারবার ধরে আনতে হবে। আর সেই বিষয়ে অনাসক্ত হবে, দরকার নেই, ওরা চাই না, ডাইরেক্ট ঠিক হয়ে যাবে। অতএব সেই জন্যে এইগুলি গুরুবার মর্ম দর্শন করায়, এইগুলি বোঝায়, প্রত্যক্ষ করায়। প্রত্যক্ষ জগতে হচ্ছে যা আঙুল দিয়ে, চোখে দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই জন্যে গুরুপাদ জন্মের উপাসনা, গুরুদেবের আবির্ভাব, গুরুদেবের পূজা, এইগুলো গুরুর গৌরবের পূজা। গুরুর যে গৌরব, সেই গৌরবটা প্রকাশ কিসে হবে? তার পূজার দ্বারা, তার সম্মানের দ্বারা। গুরুর গৌরব যদি দর্শানো না যায়, তার প্রদত্ত যে উপদেশ আদি, তার গৌরব হবে না। গুরুর গৌরবের দ্বারা, তার সম্মানের দ্বারা, তার যে প্রদত্ত উপদেশ আদি, সেইগুলো মূল্যবান হবে। আর গুরুর যদি গুরুত্ব না থাকে, সে যদি খেলো হয়ে যায়, তা তার দেওয়া যে উপদেশ আদি সেও খেলো হয়ে যায়, সেও কাজ করবে না। আমার চিত্তে গুরুর গৌরবটাকে স্থাপন করবার জন্য গুরু পূজার ব্যবস্থা, গুরুদেবের পূজার উৎসব, পূজা আরতি ইত্যাদি, এই সমস্ত গুরু মহিমা কীর্তন, এইগুলি দ্বারা গুরু পূজা। তাতে গুরুর প্রতি যে গৌরব বোধ, শ্রেষ্ঠ বোধ আমার চিত্তে হবে। তার দ্বারা আমার গুরু প্রদত্ত যে ভজন প্রণালী, কৃষ্ণ ভজনের কথা, কৃষ্ণ ভজনেও আমার রুচি বা শ্রদ্ধা সেইভাবে উন্নত হয়, প্রাপ্ত হয়।